আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আমরা যারা মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে ওয়াজের ভিডিও এডিটিং করে থাকি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই ইন্টারেস্টিং। বিকজ আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়াজের ভিডিও থেকে অডিওটাকে পৃথক করে অডিও থেকে কিভাবে আপনারা নয়েজ রিমুভ করবেন এবং সেটাকে আরো সুন্দর এবং ক্রিস্টাল এবং ক্লিয়ার করে তুলবেন, সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব। সো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আই হোপ আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই কম্পিউটার স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা দেখব যে কিভাবে ওয়াজের ভয়েসটাকে খুব সুন্দরভাবে এডিটিং করা যায়। রাইট নাও সেটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফিল্মোরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। নেওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। আপনার কম্পিউটার ডিভাইসে নিয়ে যাবে যেখানে আপনার ওয়াজটি রয়েছে। এখান থেকে আমি এই ওয়াজটাকে নিলাম ইরফান বিন তুরাবলী সাহেবের। তো এখান থেকে আমি এটাকে টাইমলাইনে নিয়ে আসব। আসার পর এখান থেকে আমি এই অপশনটাকে সিলেক্ট করে দিব অ্যান্ড কিছুক্ষণ সময় লাগবে এটা রেডি হতে। এখান থেকে আপনি চাইলে আপনার ওয়াজটাকে সম্পূর্ণ এডিটিং করে আপনার ওয়াজের মধ্যে যদি কোনো ভুল থাকে বা আপনার লেকচারে যদি কোনো ভুল থাকে, লেকচার থেকে ভুলগুলোকে কাট করে ফেলবেন, কেটে ফেলে দিবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনি এটাকে অডিও এক্সপোর্ট করে সেটাকে আবার সুন্দরভাবে সাউন্ড ডিজাইন করে ইকো রিভার্ব লাগাইতে চাইলে সেটাও পারবেন খুব ইজিলি। তবে আরও একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটা ধারাবাহিকভাবে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু লং হতে পারে। যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনিও প্রফেশনাল লেভেলে সাউন্ড ডিজাইন করতে পারবেন, ওয়াজের ভিডিও এডিটিং করতে পারবেন এবং সাউন্ডটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারবেন। সো সেটা করার জন্য আমরা আগে দেখি এটা সাউন্ড কেমন আছে। অনুরূপভাবে আল্লাহর কথাগুলি না মানলে আল্লাহর দেওয়া জান্নাতের ওয়ারিশ হওয়া যাবে না, সেই জান্নাত থেকে আমাদের ত্যায্য হইতে হবে। এখানে মোটামুটি সাউন্ডটা কিছুটা ক্লিয়ার আছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে। সো নয়েজগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব কোথায় কি নয়েজ আছে। তো এখন আমরা সাউন্ড ডিজাইন করব, আমরা এটার নয়েজটাকে রিমুভ করব। তো সেটা করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব অ্যান্ড এখান থেকে MP3 এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার প্রজেক্টের নাম দিয়ে দিবেন। আমরা এক্সপোর্ট করে নেব, কিছুটা সময় লাগবে অডিওটা এক্সপোর্ট হতে। তো এরই ফাঁকে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে এরকম দারুণ এবং ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি। এবং ভিডিওতে একটি লাইক করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। আমাদের অডিও এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। এই এডিটিং প্যানেলটাকে মিনিমাইজ করে ফেলবো অ্যান্ড আমরা যারা কম্পিউটারের সাহায্যে ভিডিও এডিটিং করে থাকি, ওয়াজের ভিডিও এডিটিং করে থাকি, আপনারা হয়তোবা জেনে থাকবেন খুব প্রফেশনাল এবং জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন হচ্ছে FL স্টুডিও, যেটা মোবাইল ভার্সনও আছে, কম্পিউটার ভার্সনও আছে। আমি এই কম্পিউটার ভার্সনের সাহায্যে আজকে ওয়াজের এই অডিওটাকে এডিটিং করব, সেই অডিও থেকে নয়েজ রিমুভ করব। রাইট নাও এখানে এরকম এডিটিং প্যানেল চলে আসবে FL স্টুডিও অ্যান্ড এখান থেকে আমরা এই অপশনটিকে ক্লিক করব অ্যান্ড লিমিটারটাকে একদম 1 নাম্বার স্লটে নিয়ে যাব। দ্বিতীয় স্লটের মধ্যে আমরা এডিশন অ্যাড করব। এটা হচ্ছে এডিশন। তারপর আমরা যেই অডিওটিকে এক্সপোর্ট করেছি সেই অডিওটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। অডিওটা অনেক লম্বা হয়, এখানে ইনপুট হতে কিছুটা সময় লাগবে। দেখতে পাচ্ছেন সাউন্ডের কি অবস্থা। তো আপনারা মাউসের চাকাটাকে ঘুরিয়ে জুম করে নেবেন, করে নেওয়ার পর দেখতে পাবেন যে স্পেসগুলো যেগুলো আছে সেগুলোতে অনেক নয়েজ আছে। সো এই নয়েজগুলো কিন্তু আমরা রিমুভ করতে হবে। তো আমি এই জায়গাটাতেই দেখাচ্ছি আপনাদেরকে, এখানে অনেক নয়েজ আছে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্পেস বাটন ক্লিক করলাম। এই যে আওয়াজগুলো শুনলেন এটা হচ্ছে নয়েজ। এটা কিন্তু অডিওর প্রত্যেকটা জায়গায় এই নয়েজটা আছে। এই নয়েজটাকে রিমুভ করার জন্য সর্বপ্রথম আমরা নয়েজটাকে সিলেক্ট করব। এই যে জায়গাটা নয়েজ আছে এই জায়গাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পুরো অডিওটাকে জুম আউট করে নিব।
জুম আউট করার পর কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করব। প্রেস করার পর সম্পূর্ণ অডিওটি সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আমরা ব্রাশ টুলটিকে আবার সিলেক্ট করব। দেন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। যেহেতু অডিওটা অনেক লম্বা সেহেতু এটা নয়েজটা রিমুভ হতে কিছুটা সময় লাগবে। ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে আপনারা খুব সুন্দর একটা সাউন্ড পেয়ে যাবেন। আর আমরা সকলেই জানি ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আমি ভিডিওটিকে শর্ট করার জন্য স্কিপ করে করে দিচ্ছি। আর আপনারা যারা এই টিউটোরিয়ালটি দেখছেন তারা কিন্তু স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। সো আমি সাজেস্ট করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা ভালো ভালো কাজ করতে পারবেন এবং খুব সুন্দর সাউন্ড ডিজাইন করতে পারবেন। ওয়েল, এখানে নয়েজগুলো রিমুভ করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আরও অনেক নয়েজ আছে, তো এটিকে সিলেক্ট করে করে আপনারা নয়েজগুলো রিমুভ করে ফেলবেন ধারাবাহিকভাবে। ওয়েল, আপনাদের যখন অডিও থেকে নয়েজ রিমুভ করা কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা কিবোর্ডের কন্ট্রোল এ বাটন প্রেস করে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা মূল এডিটিং প্যানেলে চলে যাবে। দেন আপনি ওখান থেকে ধারাবাহিকভাবে সাউন্ডটাকে ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার করতে পারবেন এবং ইকো রিভার্ব যেগুলো ব্যবহার করতে চান সবগুলোই ব্যবহার করতে পারবেন। ওয়েল, আমাদের অডিওটি এখানে চলে এসেছে। তেজ্য হয়ে যায় অনুরূপভাবে। ওয়েল, তো এখন আমরা কি করব, এই সাউন্ডটাকে আরও একটু প্রফেশনাল লুক দিব। তো সেটা করার জন্য এই প্লাগইনে ক্লিক করব। এখান থেকে প্রুইটি প্যারামেটিক ইকো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যান্ড এখান থেকে আমরা শুনতে শুনতে কাজ করব। তেজ্য হয়ে যায় অনুরূপভাবে আল্লাহর কথাগুলি না মানলে আল্লাহর দেওয়া জান্নাতের ওয়ারিশ হওয়া যাবে না, সেই জান্নাত থেকে আমাদের তেজ্য হইতে হবে। ওয়েল, এখন কিন্তু আপনারা বুঝতেই পারছেন আগের তুলনায় এখনকার যে সাউন্ডটা আছে এটা আরও অনেক ক্লিয়ার এবং খুব সুন্দর শোনা যাচ্ছে। রাইট নাও এটা আমরা অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে আবারও প্লাগইনে চলে যাব অ্যান্ড এখান থেকে চাইলে আপনারা কম্প্রেসর সিলেক্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করব যদি আপনি ডিএসএলআর সাহায্যে ভিডিও রেকর্ড করে থাকেন সেক্ষেত্রে কম্প্রেসর সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এটা একটা ওয়াজ, আর ওয়াজের মধ্যে এক জায়গার মধ্যে আস্তে কথা বলা হয়, এক জায়গার মধ্যে জোরে চিল্লায় কথা বলতে হয়। সো সেই ক্ষেত্রে কিন্তু এটার স্কেলটা এক থাকে না। তো সেজন্য আমি রেকমেন্ড করব আপনারা এখানে কম্প্রেসর ব্যবহার করবেন না। রাইট নাও এটাই ব্যবহার করবেন। আর যদি চান যে ইকিউ ব্যবহার করতে সেক্ষেত্রে আপনারা ইকিউ ব্যবহার করতে পারেন। সো আমি ইকিউটাকে অ্যাড করে দিলাম। কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত এটাকে আপনারা কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর শুনতে শুনতে কাজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তেজ্য হয়ে যায় অনুরূপভাবে আল্লাহর কথাগুলি না মানলে আল্লাহর দেওয়া জান্নাতের ওয়ারিশ হওয়া যাবে না, সেই জান্নাত থেকে আমাদের তেজ্য হইতে হবে। বিশেষ করে আজকে যেহেতু মহিলা মাদ্রাসায় অনেক মা বোনেরা জমা হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে দুই চারটা কথা বলতে চাই। তাদের উদ্দেশ্যে কথা হলো, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন মাটি দিয়ে। কি দিয়ে বানাইলেন? মাটি দিয়ে বানাইলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আদমের পাজরের হাড় দিয়ে। নাকি কি দিয়ে? হাড় দিয়ে। তাইলে আমাকে আপনারা প্রশ্নের উত্তরটা দিবেন কি? ওয়েল, এভাবে চাইলে আপনারা ওয়াজ থেকে অডিওটাকে পৃথক করে সেটাকে সুন্দরভাবে এডিটিং করার পর এক্সপোর্ট করে আবারও আপনারা ফিল্মোরায় নিয়ে যাবেন। তো সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওয়েল, তো ধরুন আমাদের কাজ করা কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে এটাকে সেভ করে ফেলবো। সেভ করার জন্য ফাইলে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সপোর্টে চলে যাব। চাইলে MP3তেও দিতে পারেন অথবা ওয়েব। তো আমি ওয়েবটাকেই সিলেক্ট করি সবসময়, আর ওয়েব দিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওয়েল, তো আপনি আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন। আমি আমার লোকেশন সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখানে একটা টাইটেল দিয়ে দিব, ওয়েল স্টার্ট। কিছুক্ষণের মধ্যে এটা সেভ হয়ে যাচ্ছে। ওয়েল, তো আমাদের অডিও এডিটিং করা কমপ্লিট। দেন আমরা ফিল্মোরাতে আবারও ব্যাক করব অ্যান্ড
এখানে যে ভিডিওতে যে সাউন্ডটা আছে এটাকে আমরা মিউট করে ফেলবো। তো মিউট করার জন্য আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে মিউটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে অডিওটা মিউট হয়ে গেছে। ওয়েল, আমরা যে অডিওটাকে এডিটিং করেছিলাম এখন সেটাকে অ্যাড করব। সেটা করার জন্য আমরা এখানে অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মাই মিউজিক এটাতে চলে যাব অ্যান্ড এখানে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে বেছে নিব আমরা যেই অডিওটিকে এডিটিং করেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে এটা ইরফান লেখা। তো এখানে ওয়েব আমি সেভ করেছিলাম ওয়েবে, তো এখানে ওয়েবে আছে। ওয়েল, আমি এটাকে সিলেক্ট করে ওকে বাটন প্রেস করে দিব। দেওয়ার পর একে ড্র্যাগ অন ড্রপ করব। ওয়েল, তো এখানে অডিওটা চলে এসেছে। রাইট নাও আমরা যদি একটু শুনি দেখি কেমন শোনায়। তেজ্য হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহর কথাগুলি না মানলে আল্লাহর দেওয়া জান্নাতের ওয়ারিশ হওয়া যাবে না, সেই জান্নাত থেকে আমাদের তেজ্য হইতে হবে। ওয়েল, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আগের তুলনায় বর্তমানে যে সাউন্ডটা আছে সেটা কিন্তু অনেক বেটার এবং বেস্ট কোয়ালিটির। রাইট নাও আমরা যদি আগের সাউন্ডটাও একটু দেখি, মিউটটাকে আনমিউট করে দিচ্ছি। বিশেষ করে আজকে যেহেতু মহিলা মাদ্রাসায় অনেক মা বোনেরা জমা হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে কথা হলো, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন মাটি দিয়ে, কি দিয়ে? ওয়েল, তো দেখতেই পাচ্ছেন যে আগের সাউন্ডের তুলনায় বর্তমানে যে সাউন্ডটা আছে এটা অনেক ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। সো এইভাবে চাইলে আপনারা ওয়াজের ভিডিও এডিটিং করতে পারেন, ওয়াজের সাউন্ডটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের এই টিউটোরিয়াল থেকে কিন্তু আপনারা শিখে গিয়েছেন কিভাবে ওয়াজের ভিডিও থেকে অডিওটাকে পৃথক করে সেই অডিওটাকে ক্রিস্টাল এবং ক্লিয়ার করতে হয়। এ ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।